আজকের এই জুমার নামাজ মজলিসটাই মনে করেন আমরা 10 গ্রামের 10 জন আইছি না, একত্রিত হয়েছি। তো এই একত্রিত হওয়া কি হয় দেখেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা। আমরা তো দেখি না, আমরা যে এখানে আছি জিকির করার জন্য, নামাজটা জিকির না? নামাজটা জিকির নেই? নামাজটা জিকির, এবং নামাজকে সবচেয়ে বড় জিকির বলা হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। মারহাবা। নিশ্চয় নামাজ অন্যায় অপরাধ থেকে মানুষকে হেফাজতে রাখে, আর এই নামাজ হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় জিকির। আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত শুকরিয়া। সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল জুমআত ওয়া হিজ্জুল মাসাকিন, এই পবিত্র জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগান মসজিদে সুস্থ অবস্থায় জুমার নামাজ পড়ার মানসিকতায় আল্লাহ উপস্থিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে যিকরুল্লাহ এই সাবজেক্টের উপরে কিছু কথা বলবো। এই জন্যই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবায়। যিকরুল্লাহ, জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের বাংলা অর্থ হলো স্মরণ করা, মনে করা, ইয়াদ রাখা, ভুলে না যাওয়া। কাকে মনে রাখবো, কাকে স্মরণ করব, কাকে ইয়াদ রাখবো? এই জন্য আল্লাহ বলছে যিকরুল্লাহ, আল্লাহকে। কাকে স্মরণ করব, কাকে মনে রাখবো, কাকে ইয়াদ রাখবো? কার থেকে ফারেক হব না, গাফেল হব না, সদা সর্বদাই তাকে স্মরণে রাখবো। এটাই হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা বান্দা বান্দি সদা সর্বদা তাকেই মনে রাখবে, তাকে স্মরণ করবে, তাকে ইয়াদ রাখবে। কারণ যেই সময়টা দিয়ে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা সময়ের এই হিসাব দিতে হবে। আমরা তো চিন্তা ভাবনা করি না, মুখে যা আসে তাই বলি, তাই করি, মনে যা চায় তাই হয়ে যায়। আসলে তা না। নবীজি বলেছেন, তোমরা কথা বলতে সাবধান, তোমাদের প্রত্যেকটা কথাই লিপিবদ্ধ হচ্ছে। এটা তো কোরআনে কারীম আমাদেরকে শিক্ষা দেয়। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন কি করতেছে? বাংলা অর্থ সম্মানিত লেখক লিখছে, তোমরা যাহা করছ। আমরা তো আগে নাম দিছি কিরামান কাতিবিন, ফেরেশতা। না না না, এরা ফেরেশতার নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দ্বয়। দুইজন লেখক দ্বয়, তারা সম্মানিত, তারা লিখছে। ভালো করলেও লিখছে, মন্দ করলেও। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হয়, আমার দ্বারা যেন ভালোটাই হয়, খারাপটা না হয়। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ অন্তরের খবর রাখে। যেটা ধারণা হচ্ছে দিলে, সেটার খবরও কে রাখে? এরপরে কিয়ামতের ময়দানে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ তো অন্তরের খবর জানে, আল্লাহ সবকিছু দেখে, আল্লাহ শোনে, আল্লাহ সামি, আল্লাহ সব শোনে। আপনারা নামাজে বলতেছেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনার ভালো কাজগুলি কে শোনে? আপনি যে আল্লাহর প্রশংসা করছেন, এটা তো শুনতেছে আল্লাহ।
আল্লাহ বসির, আল্লাহ দেখে, আল্লাহ আলিম, আল্লাহ জানে। এরপরে লেখকদের লিখছে কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, জবান বন্ধ হবে, পায়ে সাক্ষী দিবে, বাঁচার কোনো পথ নাই, কোনো তরিকা নেই, কোনো রাস্তা নেই। ফাঁকি দিবে নেভার, অলওয়েজ, সদা সর্বদা। আল্লাহ পাক জানে আপনার আমার খবর। আল্লাহ চাইতেছেন সদা সর্বদা টাইমটা যেমন নষ্ট না হয়, যে টাইমে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আরেক টাইমে নিয়ে যাবে, এই সম্পূর্ণটা টাইম যেন তার কাজেই খরচ হয়, তার কাজেই ব্যয় হয়, তার মধ্যেই যেন থাকে, একটা টাইম যেন ছুটে না যায়। এই জন্যই তো কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে। নির্দেশটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যাকুরুল্লাহ। মারহাবা। আল্লাহ বেঈমানকে ডাকে নাই, কাফেরকে ডাকে নাই, ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে ডাকে নাই, ঈমানদারকে ডাক দিছে। কারে ডাক দিছে? বিশ্বাসীকে ডাক দিছে। নারীকেও ডাক দিছে, নরকেও, পুরুষকেও ডাকছে, মহিলাকেও ডাকছে। হ্যাঁ বিশ্বাসীগণ, ও যাকুরুল্লাহ, আমাকে স্মরণ করো। কিভাবে করবা? যিকরান কাসীরা, বেশি বেশি। আল্লাহকে কিভাবে ডাকতে হবে? বেশি না কম? কদ্দুর বেশি? সীমা আছে? সীমা নাই। আপনার হায়াত যতটুকু ততটুকু, এক মুহূর্ত যেন বিফলে না যায়। এজন্য যারা আল্লাহকে ডেকেছে, আল্লাহর ওলিগণ, গাওস, কুতুব, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, তারা বলেছে এই আয়াতের আন্ডারে তাদের কথা হয়েছে, ভাইতে বলো আল্লাহ আল্লাহ, চলতে বলো আল্লাহ আল্লাহ, লেতে বলো আল্লাহ আল্লাহ, ব্যবসায় বলো আল্লাহ আল্লাহ, চাকরিতে বলো আল্লাহ আল্লাহ, গৃহস্থিতে বলো আল্লাহ আল্লাহ, দিনে বলো আল্লাহ আল্লাহ, রাত্রে বলো আল্লাহ আল্লাহ। নির্দেশ দিছে ইউসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকালে আর সন্ধ্যায় বেশি করে আমাকে ডাকো, সদা সর্বদা। সদা সর্বদা হাজিরা দিতে হবে তার দরবার। এতে করে কি আপনার লাভ না লোকসান? লাভটা যদি জানতাম তাহলে সবসময় ডাকতাম। এক নম্বর লাভ, আপনি কার? আল্লাহ কার? দুইজনের মধ্যে যোগাযোগ হয়ে যায় জিকিরের মাধ্যমে। আপনার এই জবানে আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষীটা আপনি দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যত বেশি জিকির তত বেশি মাওলার সাথে তার নৈকট্য। এর মধ্যে নির্দিষ্ট একটা জিকির আছে, সেটা হলো সেজদা। যত বেশি সেজদা তত আল্লাহর নৈকট্য লাভ। উসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলছে কোরআন শরীফ, উসজুদ ওয়াকতারিব, সেজদা যত নৈকট্য। এক নম্বর লাভ, জিকিরে মাওলার নৈকট্য লাভ করা যায়। দুই নম্বর লাভ, গুনাহ আসেনি। কার গুনাহ নাই? হাত তোলেন তো।
একজনের এখানে থাকলে হাত তুলতে পারতো, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তার কি নাই? নাই নাই, কখনো নাই। শুধু তিনি না, আদম থেকে ঈসা পর্যন্ত কারোই নাই। কুল্লু আম্বিয়াউ মাসুম, প্রত্যেকটা পয়গম্বর নবী রাসূল বেগুনা মাসুম। তাহলে আমাদের কি আছে? গুনাহ। এই গুনাহটা কিভাবে আপনি ক্ষমা পাইবেন? আল্লাহ পাকের নবী একটা প্রশিক্ষণ দিয়ে দিয়েছে আমাদেরকে। নবীজি বলেন, লিকুল্লি শাইইন সিকালা সিকালাতু কুলুবি যিকরুল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, প্রত্যেক বস্তু পরিষ্কারের যন্ত্র আছে, আছে কি নেই? কাপড় চোপড় ময়লা হয়েছে, বিভিন্ন উপাদান আছে, সাবান পাউডার আছে না? আবার লোহাতে মরিচা ধরলে, বালুতে ঘষলে পরিষ্কার হয়। স্বর্ণ ময়লা হয়ে গেলে এসিতে দিলে পরিষ্কার হয়। নবীজি বলতেছে, আমার উম্মত, তুমি যে গুনাহ করছো, একটা গুনায় একটা কালো দাগ পড়ছে তোমার কলবে, দুইটা গুনায় দুইটা কালো দাগ তোমার কলবে। এইভাবে গুনাহ করতে করতে কলবটা কালো দাগ পড়তে পড়তে ভরপুর হয়ে গেছে। যেই কলবে গুনাহ বেশি, ওই কলবে নবীর মোহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, দ্বীন নাই, শরীয়ত নাই। কারণ তার কলবটা অন্ধকার, গুনায় গুনায় অন্ধকার হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আবর্জন হয়ে গেছে। মদিনার কামলিওয়ালা নবী বলেন, ওই উম্মত, যদি ওই আবর্জন, ওই ময়লার কলবটা পরিষ্কার করতে চাও, বেশি করে মাওলার জিকিরে বসে যাও। যদি বেশি করে জিকিরে বসতে পারো, ইল্লাল্লাহ ধাক্কা ধাক্কা তোমার কলবের ময়লা পরিষ্কার হইয়া, গুনাহ পরিষ্কার হইয়া স্বচ্ছ আয়নার মতো হয়ে যাবে। আয়না যখন পরিষ্কার হইয়া যায়, দুই পৃষ্ঠে কোনো রং থাকে না, তখন ছবি দেখা যায় না। বান্দা, তুই জিকির করতে করতে তোর কলব পরিষ্কার হয়ে গেছে, এখন ছবি দেখা যায় না। যদি তুই ওই কলবে আল্লাহ দেখতে চাস, আয়নার অপর পিঠে রং লাগাইলে ছবি দেখা যায়। মদিনার কামলিওয়ালা নবীর দুরূদ পড়লে আয়নার অপর পিঠে রং হয়ে যায়। ওই রঙের মধ্যে তুই তোর প্রভুকে দেখতে পাবি। সুবহানাল্লাহ। এই জন্য অনেকক্ষণ জিকির করবেন, জিকির করতে করতে লাস্টে দিয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়নার অপর পিঠে রং হয়ে গেছে, আপনি মাওলাকে দেখতে পাবেন। কারণ আপনার কলবটা হইল মাওলার বসত বাড়ি। কলবটা কি? আল্লাহর বসত বাড়ি। কবি কি বলেন? মান্না গুঞ্জন দার জমিন আসমান, মান্না গুঞ্জন দার জমিন আসমান, লেকিন গুঞ্জন দার কলবে মুমিনা। আল্লাহর জায়গা আসমানে নাই, জমিনে নাই, মুমিনের কলবে আল্লাহ বসবাস করে। ওই কলবে যদি আপনি আল্লাহর জিকিরে জাকাত দেন, আল্লাহর তাজাল্লিতে আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ হইয়া যায়। একটু ডাক দিবেন না আল্লাহরে? কয়েকটা ডাক দেন, চাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন বেশি জিকির, নবী কি কমাই দিছে? আল্লাহ বেশির কথা কইছে, নবী কি কম দিছে? নবীও তো বেশির কথা কইছে। আল্লাহ যেমন কইছে জিকরান কাসীরা, নবীও কইছে জিকরান কাসীরা। হাদিসটা কি? আকসিরু যিকরাল্লাহ। নবী কয়, উম্মত, বেশি করে আল্লাহর জিকির করো। আকসিরু যিকরাল্লাহ, বেশি করে আল্লাহর জিকির করো। হাত্তা ইয়াকুলু মাজনুন, লোকে তোমাকে পাগল বলবে। এই কথার মানে বুঝেন? নবীজি বলছে বেশি জিকির করো, লোকে তোমাকে পাগল বলবে। এই কথার মানে বুঝেন? আমাদের মহল্লায়, এলাকায়, গ্রামে দু একজন দরবেশ আসেনি, রাত বেলা দিন বেলা আল্লাহরে ডাকে। আমরা কি কই? লোকটা পাগল। আমরা কি কই? এরকম যারা করে তারপরে আমরা কি কই? এই লোকটা পাগল। এটা আমরা বলি না, নবীজি 1450 বছর আগে বলে গেছে।
বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মহল্লায় কিছু পাগল থাকবো। তারা কাকে ডাকে? আমরা কি করি? এই কথাটাই নবীজি বলে গেছে, আকসিরু যিকরাল্লাহ, তোমরা বেশি করে মাওলাকে স্মরণ করো, ডাকো, হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ডাকে ডাকো, এমন ভাবে ডাকো যেন লোকে তোমাকে পাগল বলে। সুবহানাল্লাহ। আমরা তো নাই এই সমস্ত রাস্তা, কিন্তু নবীরও হুকুম বেশি ডাকা আল্লাহকে, আল্লাহর হুকুম কোরআনে বেশি ডাকা আল্লাহকে। আল্লাহকে কি আমরা বেশি করে ডাকবো? বেশি করে ডাকে, লাভ না লোকসান? লা ইয়াকুদু মিনহা। আল্লাহ পাক নবীজি বলতেছেন, এমন এলাকার মানুষগুলি একত্রিত হইয়া কোথাও যদি কোনো জিকিরের আয়োজন করে, কি করে? জিকিরের আয়োজন করে। এই দেখেন, এই কথা আমি তো বলি না, বলছে হাদিস শরীফ, লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুনাল্লাহ। আসসালামু আলাইকুম ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। এলাকার কি ছিল, কাউমের কি ছিল, গোত্রের কি ছিল, একত্রিত হয়েছে। কাউমের কিছু লোক, এলাকার কিছু লোক একত্রিত হয়েছে জিকির করার জন্য। মনে করেন একটা মজলিস, একটা মাহফিল। আজকের জুমার নামাজ মজলিসটাই মনে করেন, আমরা 10 গ্রামের 10 জন আইছি না, একত্রিত হয়েছি। তো এই একত্রিত হওয়া কি হয় দেখেন, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। আমরা তো দেখি না, আমরা যে এখানে আছি জিকির করার জন্য, নামাজটা জিকির না? নামাজটা জিকির নেই? নামাজটা জিকির, এবং নামাজকে সবচেয়ে বড় জিকির বলা হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। মারহাবা কোন? নিশ্চয় নামাজ অন্যায় অপরাধ থেকে মানুষকে হেফাজতে রাখে, আর এই নামাজ হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় জিকির। আমরা নামাজ পড়তে আছি, জিকির করতে আছি, কি করতে আছি? কিন্তু দেখেন আল্লাহ পাক 70,000 ফেরেশতা এই মসজিদের চতুর্পাশে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। তারা কি করবে? আমার আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, আর তারা তওয়াফ করতে থাকবে। আমরা মক্কা শরীফে যাইয়া হাজী সাহেবগঞ্জ যেইভাবে তাওয়াফ করে, এই 70,000 ফেরেশতা এই মসজিদের চতুর্পাশে তাওয়াফ করতেছে। হাফাতুহুমুল মালায়েকা, এটা আমার কথা না, নবীজির হাদিসের বাণী। তাওয়াফ করতেছে ফেরেশতারা। এরপরে বলতেছে গাশিয়াতুহুমুর রাহমা, আমরা যে জুমার মসজিদে আছি, আল্লাহর অঝড় বর্ষিত রহমত নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? বর্ষিত হচ্ছে রহমত। আর কি হচ্ছে? আলাইহিমুস সাকিনা, আমার আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হচ্ছে। শুধু তা নয়, এখানে আপনি আমি জুমার করতে এসেছি, বা জিকির করতে এসেছি, বা মাহফিলে এসেছি, বা একটা মজলিসে আছি, কিন্তু আল্লাহ পাক বলতেছেন, তোমরা উপজেলা পরিষদ মসজিদে আমাকে নিয়ে বসেছ, আর আমি তোমাদেরকে নিয়ে আরশে আজিমে মাহফিলে বসেছি। তাইলে এই মজলিসগুলি কি উত্তম না নিরুত্তম? ভালো না মন্দ? খারাপ না ভালো? রহমত বরকত শান্তি পাওয়া যায় না কি আল্লাহর বেরহমত আসে? তাইলে প্রত্যেকটা মজলিস, যেগুলি দ্বীনি মজলিস, ওগুলির মধ্যে আমাদের সমবেত হওয়া, জিকির আজকার করা, এগুলি আমাদের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। আল্লাহ পাক কত বড় মর্যাদা আমাদেরকে দিয়েছেন। আমরা এখানে এসেছি একটা মসজিদে আল্লাহর জিকির করার জন্য, আর আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে আমাদের আলোচনা করতেছে। তো প্যারা হাজরিন, সদা ভাইজান মুসলিম ইকরাম, এতক্ষণ আমরা জিকির আর ফজিলত কোরআন ও হাদিস থেকে শুনতে পেয়েছি। আমরা কি কম কম জিকির করব না বেশি বেশি? আমাদের গুনাহ আছে কি নাই? জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, দলিল সহ আপনাদেরকে বলা হয়েছে। আল্লাহ বেশি জিকির আমরা যেন করতে পারি,
আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ পাকের জিকিরের তাজাল্লিতে যেন আমরা আমাদের কলব, আমাদের হার্ট, আমাদের অন্তর, আমাদের এই দিলটা যেন পরিষ্কার করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।